ইয়া সহ, ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন সহ বুঝাই দেবো, তাহলে খুব ভালো করে বুঝবা। আচ্ছা। আচ্ছা, সো একদম ফার্স্টে হুম আমরা হ্যাশ টেবিল কিভাবে ডিফাইন করি, কি ভ্যালু পেয়ার আকারে, তাই না? হ্যাঁ। কি আর ভ্যালু থাকে, ধরো কিতে থাকতে পারে হচ্ছে আমার ইন্টিজারও থাকতে পারে, অথবা আমার স্ট্রিংও থাকতে পারে, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আমার বুল ফাংশনও থাকতে পারে। সেম গোস ফর এই তিনটা হচ্ছে আমার ভ্যালুতেও থাকতে পারে। হুম এটা হচ্ছে তুমি ডিফাইন করে দিবা যে কোনটাতে আমার কি থাকবে, কোনটাতে আমার কি থাকবে না। আচ্ছা, এখন ধরো আমার একটা কি ভ্যালু পেয়ার আছে। হুম কি ভ্যালু একটা পেয়ার আছে, ওকে। ধরো আমার কি ভ্যালু পেয়ারটা হচ্ছে, আমি তো বললাম রফিক। হ্যাঁ, আর এটা হচ্ছে তার কি, নামটা হচ্ছে তার কি, তার ভ্যালুটা হচ্ছে তার রোল নাম্বার, ধরো 2020, এটা হচ্ছে তার রোল নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে নেম, আর এটা হচ্ছে আমার ভ্যালু। এখন তুমি আমাকে বলো তো, এই পেয়ারটা আমি একটা হ্যাশ টেবিলে কিভাবে ইনসার্ট করব? হ্যাশ টেবিল, স্ট্রিং, একটা থার্ড ব্রেকেট দিব। ধরো এটা হচ্ছে আমার হ্যাশ টেবিল, ঠিক আছে। হ্যাঁ। হুম। তো এই জায়গায় আমরা কিভাবে স্টোর করব এই কি ভ্যালু পেয়ারটা? হ্যাশ টেবিল 2000, এটাতে হচ্ছে কি ভ্যালুর এটা নিব। আমরা ধরো এটা যদি আমার টেবিল হয়, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা এরকম লিখবো না যে টেবিল ডট পুট, দেন তারপর হচ্ছে রফিক, হ্যাঁ। দেন তারপর হচ্ছে তার নামটা দিলাম 2000, রাইট? আমরা তো যদি হ্যাশ টেবিল, আমার যদি ভ্যালু না রাখা লাগে, জাস্ট কি নিয়ে কাজ করা লাগে, তাহলে তো আমি শুধু না না, ভ্যালু থাকা লাগবে, বিকজ হ্যাশ টেবিলটাই হচ্ছে কি ভ্যালু পেয়ার, ঠিক আছে। তাহলে তো আমার হ্যাশ টেবিল ইউজ করার কোনো দরকার নেই, আমরা তাহলে তো অ্যারে ইউজ এটা করতে হচ্ছে পারতাম। অ্যারে লিস্ট না? হ্যাঁ, তাহলে শুধু আমরা তো নর্মাল অ্যারো ইউজ করতে পারতাম, অ্যারে লিস্ট ইউজ করতে পারতাম, তখন তার হ্যাশ টেবিল ইউজ করার কোনো মানে হতো। হ্যাশ টেবিল মানে হচ্ছে আমার কি ভ্যালু পেয়ার। এখন এই যে ধরো টেবিল ডট পুট দিলাম, তাহলে এই এই কি করবে, ধরো এটা আমি বললাম 0 1 2 3 4 5, এই ভ্যালুটা আমার একটা ইন্ডেক্সে, ধরো এই ইন্ডেক্সে আমার স্টোর হয়ে যায়, ঠিক আছে ভাই, রফিক। আমাদের এখনো ইয়ে কুইজের মার্কস জানাই না, মানে এটা কেমন লাগে? স্যারকে এতবার বলছি। স্যার মিডারটার সাথে একসাথে দেয়। তাই? হুম প্রবাবলি আমি, আচ্ছা আমি পরে বলতেছি ওগুলা নিয়ে। আচ্ছা। আচ্ছা, ধরো এটা হচ্ছে আমার স্টোর হয়েছে, ঠিক আছে। হুম। হুম এখন কথা হইতেছে যে কিভাবে স্টোর হয়। হ্যাঁ, এটা কেন ওয়ান ইন্ডেক্সে স্টোর হলো, কেন জিরোতে স্টোর হলো না, কেন টুতে স্টোর হলো না, কেন থ্রিতে স্টোর হলো না, রাইট? হুম। কোশ্চেন না? So, এই জিনিসটা যে কিভাবে আমার স্টোরটা হয়, এইটা নিয়ে হচ্ছে তোমার ল্যাবের হচ্ছে পুরা 3টা কোশ্চেন। হুম কিভাবে আমার এই হ্যাশ টেবিলে জিনিসগুলো স্টোর হয়, এখন কিভাবে স্টোর হয় সেই জিনিসটা আমি দেখতেছি যে হাউ ইন্টারনালি কিভাবে কাজ করে, হাউ। সো আমরা কি করি, এই যে কিটা আছে না কি, হ্যাঁ, হুম। এই যখন তুমি টেবিল ডট পুট ফাংশনটা এভাবে লিখো, তখন ইন্টারনালি এই কিটা থাকে, এই কিটা চলে যায় একটা হ্যাশ ফাংশনে, ঠিক আছে, হুম। একটা হ্যাশ ফাংশনে চলে যায়, ঠিক আছে। আমি যদি দিই হ্যাশ ফাংশন, এই হ্যাশ ফাংশনে কিটা চলে যায়। হুম কিটা হ্যাশ ফাংশনে চলে যায়। হ্যাশ ফাংশন কি করে, হুম এই এই কিটার, এই যে যে কিটা গেল না, এই কিটাকে একটা বড় নাম্বারে কনভার্ট করে, স্ট্রিংটাকে একটা নাম্বারে কনভার্ট করে, ঠিক আছে। তো ধরো এটাকে হচ্ছে আমি একটা নাম্বারে কনভার্ট করলাম, ঠিক আছে, কনভার্ট টু এ নাম্বার। হুম তো যদি আমি একটা নাম্বারে কনভার্ট করি, ধরো আমার আসছে হচ্ছে 207892, এই পুরা নাম্বার একটা জেনারেট হয়েছে, ঠিক হ্যাঁ। আছে। স্ট্রিংটা থেকে আমরা একটা নাম্বার কনভার্ট করলাম, এটা যে কোনো ভাবে হইতে পারে, ঠিক আছে। ধরো হইছে, এখানে তো একটা সূত্র আছে, ঠিক আছে।
এখানে একটা সূত্র আছে যেটা দিয়ে হচ্ছে আমার এই স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট হয়। ধরো নাম্বারে কনভার্ট হচ্ছে, দেন এই হ্যাশ, দেন তারপর কি হয়ে যায়, এই পুরো নাম্বারটাকে, এই পুরো হ্যাশ টেবিলের লেন্থ, ঠিক হ্যাঁ, আছে, এটা কি হ্যাশ, আমাদের করা লাগবে নাকি এটা ইন্টারনালি হবে? না এটা ইন্টারনালি হয়, এটা ইন্টারনালি হয়, এটা তোমাদের করা লাগে না, হ্যাঁ, কিন্তু তোমার ল্যাবে তোমাদেরকে ইন্টারনালি করতে হবে। বাট কিভাবে কাজ করে ওটা আমি দেখাবো, যে ল্যাবের সলভ করলে। বাট মানে ল্যাবেরটা ইন্টারনালি আমাদেরকে কিভাবে, দেখাইতে হবে এরকম নাকি? না ল্যাবেরটা ওকে, ল্যাবেরটা আর কি তোমাদেরকে মডিফাই করতে বলছে, ঠিক আছে, এই হ্যাশ ফাংশন গুলোকে মডিফাই করতে বলছে। বাট অ্যাকচুয়ালি অরিজিনালি জিনিসটা কিভাবে হয় এটা আগে আমি তোমাকে এটা বুঝাই দিই। আসছে আমাদের সিমুলেশন যখন দিছে, এটা আমাদেরকে হ্যাঁ, নিজে নিজে করা লাগছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওইটা তোমাদেরকে নিজে নিজে মানে ল্যাবের কোশ্চেনটা যখন আমি সলভ করে দেবো তখন তুমি বুঝবা যে কিভাবে করবা। বাট এখন আগে বুঝো যে অরিজিনালি আমার এই হ্যাশ টেবিলের ফাংশন গুলা কিভাবে কাজ করে, মানে বেসিক স্ট্রাকচারটা কিভাবে কাজ একটা করে মিনিট, আগে এটা একটা বুঝো। মিনিট ভাই, একটা মিনিট। আচ্ছা, তো এটা হচ্ছে ইন্টারনালি কিভাবে কাজ করে হুম, এটা আর কি আমি দেখাইতেছি। হুম, হুম, সো ধরো এই একটা নাম্বার জেনারেট করছে, এখন এই নাম্বারটাকে আমরা পুরো হ্যাশ টেবিলের, ঠিক আছে, ht ডট লেন, এই হ্যাশ টেবিলের লেন দিয়ে মড করি। সো মড করার পর ও হচ্ছে আমাকে একটা ছোট সংখ্যা জেনারেট করে। যে ধরো তুমি এটাকে যদি তুমি মড করো, হ্যাঁ ধরো আমার পুরা এটা লেন কত, 0 1 2 3 4 5 6 লেন না, and 207892, ধরো আমরা যদি মড করি 207892, দেন মডুলাস অফ 6, 4 আসে, ঠিক আছে, হুম, 4 আসে। সো এখানে আসলো 4, এবার ও 4টাকে কি করে, রিটার্ন করে। হুম, ও 4টাকে রিটার্ন করে, রিটার্ন 4 করে। এইবার যখন রিটার্ন হয় তখন হচ্ছে এই এই টেবিল ডট পুটে আসে, তখন ও আমাকে বলে এই 4th নাম্বার ইন্ডেক্সে আমার এই ভ্যালুটা যাবে, এই রফিক 2020, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, বুঝছো জিনিসটা কিভাবে কাজ করে। তো ধরো তখন হচ্ছে আমার এই 4th নাম্বার ইন্ডেক্সে যাবে হচ্ছে আমার রফিক 2020, এই হুম, যে যা স্টোর হয়ে যায়, রাইট। হ্যাঁ, এখন কোশ্চেন আসতে পারে যে ধরো আমি জিনিসটা আরেকটা ভ্যালু পুট করলাম, ঠিক আছে, হুম, ধরো আমি বললাম টেবিল ডট পুট, এই জায়গায় আমি দিলাম ধরো 28, এখানে দিলাম আমার রোল 2021, ঠিক আছে, এটা আমি পুট করলাম। বাট আমার এই স্ট্রিংটা কই যাবে, হ্যাশ ফাংশনে যাবে, এন্ড সে একটা ধরো নাম্বার জেনারেট করলো 302968, দেন এটাকে হচ্ছে আমরা মড করলাম st ডট লেন দিয়ে, ঠিক আছে, দেন ও হচ্ছে আমাকে একটা ধরো এই জিনিসটা আমাকে একটা নাম্বার কি দিবে দিবে, জেনারেট করবে। ধরো এও দিছে 4, বুঝছো কিন্তু হুম, 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 এটারও মড করলেও 4 আসে, এটারও মড করলে 4 আসে, তাই হুম, না। সো হুম, ও এই জিনিসটা আবার রিটার্ন করবে 4। তো যখন এই জায়গায় রিটার্ন করে 4 করবে তখন দেখবে আরে 4 এ তো আমার একটা জিনিস স্টোর আছেই, হ্যাঁ, ঠিক আছে, 4 এ তো আমার একটা জিনিস স্টোর আছেই, হুম, তাহলে আমি 4 এ আরেকটা ভ্যালু কিভাবে রাখবো, হুম, তাই না। হুম, এই জায়গায় আসে হচ্ছে ফরওয়ার্ড চেইনিং। তখন কি হয়, এই জিনিসটা পিছনে চলে যায়। হুম, এইখানে আসে হচ্ছে এই যে আরাস 2021, এন্ড দেন এইটার সাথে লিঙ্ক লিস্ট আকারে অ্যাড হয় ওই আগেরটা রফিক 2020, বুঝছো। হুম, ধরো আরেকটা ভ্যালু আসলো এই 4 নম্বরে, দেন এই ওটা আবার পিছায় যাবে। মানে আমরা একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতেছি, যে যেই আসুক সে হচ্ছে প্রথমে যায় বসে থাকবে, হ্যাঁ, মানে ইনসার্টেড ফার্স্ট ইন্ডেক্স হুম, লিঙ্ক লিস্টে, বুঝছো। হুম, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড চেইন, হুম। আর ক্লিয়ার। একটু সেপারেট চেইনিং। হ্যাঁ, আরেকটা চেইনিং আছে, যে জিনিসটা ধরো আমার একটা 4 আসছে, তাই না। হ্যাঁ, হ্যাঁ, তো আমি দেখছি 4 এ আমার একটা জিনিস স্টোর, রাইট, হুম, 4 এ আমার একটা জিনিস স্টোর আছে। তো হুম, আমি কি করব, এই 4 এর সাথে এক যোগ করে কত আসে 5, সো 5 এ যে আমি ওইটা বসাই দিব, এই যে আরাস, এই জিনিসটা, বুঝছো। 5 এ যদি আরেকটা থাকে তখন? হ্যাঁ তখন
আর তখন হচ্ছে গিয়ে এই জিনিসটা, এটাকে বলে হচ্ছে আমার কি চেইনিং, দ্বারা আমি তোমাকে বলি। এইটা হচ্ছে গিয়ে আমার দাঁড়াও, হোল্ড অন, এইটাকে বলে হচ্ছে আমার ওপেন অ্যাড্রেসিং। ঠিক আছে, তখন ও হচ্ছে হ্যাশ টেবিলের ইয়াটা বাড়ায়, দেন সে আবার এখানে বসে, আবার হ্যাশ টেবিলের এটা বাড়ায়, সে আবার এটা বসে, বাট এটা কস্টলি, এটা কস্টলি। যখন তুমি একটা জিনিস রিমুভ করতে যাবা, তখন তোমাকে একটা জিনিস ট্রাভার্স করতে হবে। ঠিক আছে, বাট এটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং, এটা তোমাদের আই গেস দেখায়নি, জাস্ট তোমাদের দেখাইছে এই যে চেইনিংটা, যে কিভাবে হচ্ছে আমার জিনিসটা স্টোর হয়, বুঝছো? হুম। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা যদি ইয়াতে যাই, ল্যাবের কোশ্চেনে যাই, এবার তুমি ল্যাবের কোশ্চেন গুলা দেখো, তুমি বুঝতে পারবা যে ল্যাবের কোশ্চেনে কি বলছে। আমাদের নিজেদের কোড থেকে আমাদেরকে জিজ্ঞেস করবে এটার কমপ্লেক্সিটি বলে দাও। হ্যাঁ, আমি ওটা দেখাবো, দেখো। এখন ধরো 1 নাম্বার কোশ্চেনটা দেখো, সার্চিং ইন হ্যাশ টেবিল। ঠিক আছে, সার্চিং ইন হ্যাশ টেবিল কি বলছে, কমপ্লিট দ্য হ্যাশ ফাংশন। দেখো, আমাকে একটা হ্যাশ ফাংশন ক্রিয়েট করতে হবে এন্ড একটা সার্চ টেবিল ফাংশন ক্রিয়েট করতে হবে। হুম। ঠিক আছে, সার্চ টেবিল ফাংশনে কি কি করব আমরা, যে আমরা চেক করব যে ওই হ্যাশ টেবিলে কি ভ্যালু পেয়ারটা আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আর হ্যাশ ফাংশনে দেখো কি বলছে, যে এই হ্যাশ ফাংশনে আমার একটা স্ট্রিং পাস হবে, স্ট্রিংটা কি, মর্টিস। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। the consecutive two letters are হ্যাঁ, MORT এটা এই অ্যাসাইনমেন্টের আগে জানি কোন অ্যাসাইনমেন্ট ছিল কোন টপিকের? is, হ্যাঁ। এটার আগে ছিল 2D array, ও, এর আগে ছিল লিঙ্ক লিস্ট। linked list, এর আগে ছিল linked list, না। তারপর ছিল linked list আর array mix ছিল। ল্যাব 1 হচ্ছে array আর linked list mixed, তারপর এটা শুধু linked list, তারপর এটা 2D array, দেন তারপর এই যে এইটা। আচ্ছা, তাহলে এই ল্যাবটা ক্লিয়ার হয়ে গেলে আমি মোটামুটি লাইক ল্যাবের গুলা পারবো আর কি, কারণ হ্যাঁ আগের গুলো একটু ক্লিয়ার, এটাতেই হ্যাঁ যাবো। হ্যাঁ। সো দেখো, এখানে আমাকে বলছে at the hashed index for instance for string mortis, যে আমার একটা হ্যাশ ফাংশনে আমার মর্টিসটা পাস হবে। ঠিক আছে, মানে নেমটা পাস হবে, কিটা পাস হবে, মর্টিস হচ্ছে কি, বুঝছো? হুম হুম। দেখো, the consecutive two letters are MORT and is, তাই না? হুম MORT and is। হুম হুম, দেন বলছে যে আমরা এই মর্টিস থেকে এবার একটা নাম্বার জেনারেট করব। কিভাবে জেনারেট করব, দেখো, MO is 77111, কিভাবে 77111 হইলো, দেখো, এম এর আস্কি ভ্যালু কত, 77, হ্যাঁ ও ও এর আস্কি ভ্যালু কত, 1111। হ্যাঁ। দেন আমরা কি করছি, এই দুইটাকে কনকানেক্ট করছি, 77 আর 1111, তাহলে আমার কত আসলো, 7711। বুঝো? বুঝি নাই। এম এর আস্কি ভ্যালু কত, 77 77, ও ও এর আস্কি ভ্যালু কত, ট্রিপল ওয়ান। 1111। দেন আমরা এই দুইটা ভ্যালুকে কনকানেক্ট করছি, মানে যোগ করছি, যোগ করে দেখো তো আমার এই ভ্যালুটা আসছে না। হ্যাঁ দেন আরটির ক্ষেত্রে দেখো, আর এর আস্কি ভ্যালু কত, 114, হ্যাঁ হ্যাঁ টি এর আস্কি ভ্যালু কত, 116। হ্যাঁ হ্যাঁ দেন তারপর হচ্ছে এই দুইটা জিনিসকে আমরা কনকানেক্ট করছি, তাহলে কত আসে, 114116। হ্যাঁ হ্যাঁ। দেন ইজ এর আস্কি ভ্যালু কত, সরি, আই এর আস্কি ভ্যালু কত, 105, এস এর আস্কি ভ্যালু কত, 115। হুম দেন এই দুইটা হচ্ছে আমরা কনকানেক্ট করছি, তাহলে কি আসছে, 105 আর 115, হুম হুম রাইট? হুম। এইবার হচ্ছে আমার এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস হচ্ছে আমার যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যোগ করার পর the summation is এত and mod the summation with the length, মানে এই মর্টিসের যে লেন্থ আছে, ঠিক আছে, কি এর যে লেন্থ আছে, সেই লেন্থ দিয়ে তাকে মড করতে হবে। হুম। বুঝছো? পরে একটা ভ্যালু পাবো। তাহলে হচ্ছে আমার দেখো, আমরা কি পাবো, রিটার্ন দা অ্যান্সার অ্যাজ দ্য হ্যাশড ইন্ডেক্স, মানে যেই ভ্যালুটা পাবো সেটা একদম ছোট হবে, হয় 1 0 1 2 3 4 এরকম থাকবে, রাইট? হ্যাঁ তো সেটা আর কি ইন্ডেক্স, সেটা আর কি আমাকে রিটার্ন করতে হবে। বুঝছো? হ্যাঁ।
তো এখন দেখো এই মর্টিস এটা তো একটা ইভেন লেন্থের, রাইট? হ্যাঁ হ্যাঁ সো আমার তো অড লেন্থেরও হইতে পারে, তাই না? হ্যাঁ সো অড লেন্থের হইলে আমরা জাস্ট লাস্টে একটা এন যোগ করব, ইভেন করে নেব, এন যোগ করে ইভেন করে নিব, হ্যাঁ। ঠিক আছে? দেন তারপর হচ্ছে এই সেম প্রসিডিউর করে আমরা রিটার্ন করব। ইভেন কেন করা লাগবে? ওরা বলে দিছে এই যে নোট হুম, কোশ্চেনে বলে দিছে, হুম, বুঝছো? হুম, এবার বুঝছো যে এখানে আমি বলছিলাম কি যে একটা নাম্বার জেনারেট হবে, সেই নাম্বারটাকে হ্যাশ টেবিলের লেন দিয়ে মড করে আমরা পাইতাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল ইন্টারনালি এই জিনিসটা ওয়ার্ক করে। বাট আমাকে কোশ্চেনে বলছে এই জিনিসটাকে তুমি মডিফাই করো, মডিফাই করে আমাকে এই জিনিসটা করতে বলছে, হ্যাশ ফাংশন। পারবা? না, তুমি না অ্যাসাইনমেন্ট সাবমিট করছো? এগুলা তো আপনারটা করছি। আচ্ছা, তো ধরো আমরা যদি ইয়াতে যাই, আমি দেখাই, ল্যাব হ্যাশ টেবিল, দেন হচ্ছে আমার এইটাই তো, সরি 1 নাম্বার। সো হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমার দেখা হ্যাশ ফাংশন, ঠিক আছে? হুম, হ্যাশ ফাংশনে কি আসছে, আমার একটা স্ট্রিং পাস হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, দেন আমি চেক করতেছি এটা আমার অড লেন্থ কিনা, হ্যাঁ, অড লেন্থ কিনা। যদি আমার অড লেন্থ হয় তাহলে কি আমি একটা এন যোগ করতেছি, হ্যাঁ, আর যদি অড লেন্থ না হয় তাহলে আমার এই ইফে ঢুকবে না, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এবার আমি একটা সামেশন রাখতেছি, মানে টোটাল জিনিসটাকে যোগ করার জন্য, এই যে এই যেগুলো যেগুলো আছে সেগুলো যোগ করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি তোমাকে কি বলছি যে আমার প্রত্যেকটা ক্যারেক্টারের আমার একটা ইয়া বের করতে হবে, আস্কি ভ্যালু, ঠিক আছে? হ্যাঁ, আস্কি ভ্যালু বের করতে হবে। দেন তারপরে এই জিনিসটাকে কি করতে হবে, আমাকে কনকানেট করতে হবে, রাইট? হ্যাঁ। সো এই জিনিসটাই হচ্ছে আমরা করছি। দেখো এখানে কি করছে, আমাকে এই যে দেখো কি ডট 4 এই জিনিসটা আমাকে তার আস্কি ভ্যালু জেনারেট করছে, ওকে? এর আগের গুলো কেন রেখেছি ইন্টিজারের জন্য প্লিজ? আচ্ছা তুমি আমাকে বলো, তুমি তো জাভা করছো, তাই হুম, না? আমার একটা ইন্টিজার ভ্যালু দেয়া আছে 10, এটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করব কিভাবে, ইন ডট টু স্ট্রিং, তারপর 10টা দিয়ে দিব। তাই না? হ্যাঁ, সো এই যে দেখো এই জিনিসটা কি আমার একটা আস্কি একটা ইন্টিজার ভ্যালু, হ্যাঁ, হ্যাঁ? দেন হুম, এইটাকে দেখো ইন্টিজার ডট টু স্ট্রিং আমরা একটা ইন্টিজারে কনভার্ট করে নিছি, সরি এই ইন্টিজারটাকে আমরা একটা স্ট্রিং এ কনভার্ট করে নিছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? এভাবে করি না, টু স্ট্রিং দিয়ে অলরেডি দেন ইন্ট। স্ট্রিং আছে, আমরা ইন্টিজারে নিব। আমি তোমাকে কি বলতেছি, ধরো আমার ইন্টিজার 10 আছে, এটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করব, আমরা হ্যাঁ, কিভাবে কিন্তু করব? আমাদের কিটা তো আছে স্ট্রিং এ, আমরা এটাকে ইন্টিজারে না, নিব না। এটাতে এটা আমরা একটা আস্কি কোড জেনারেট করছি, ওই কি এর একটা আস্কি কোড। দেখো আমরা একটা লুপ চালাইছি, কি, ঠিক আছে? দেখো আমার ফার্স্টে কি আছে, মর্টিস, তাই না? হ্যাঁ, মর্টিস লুপ চালাইছি, আইতে আমার কি আছে, এম আছে। সো আমি কি করতেছি, কি ডট 4 আই, এই হ্যাঁ, জিনিসটা করলে সে আমাকে তার আস্কি ভ্যালুটা জেনারেট করে, হ্যাঁ, করলো। ঠিক আছে? তো হ্যাঁ, আস্কি ভ্যালুটা কি, ইন্টিজার নাকি হ্যাঁ, স্ট্রিং? ইন্টিজার। ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার না? তো হ্যাঁ, ধরো আমার আস্কি ভ্যালু আছে 20 হয় না, 120। সো হ্যাঁ, এই যে দেখো এইটাকে কি আমরা এবার একটা স্ট্রিং এ কনভার্ট করছি। বাট স্ট্রিং এ কেন নিব? এই যে দেখো স্ট্রিং এ কেন নিব, তার রিজন হচ্ছে, আমরা এটা নিয়ে কাজ করব না, আমরা এটা নিয়ে হচ্ছে কেন এটা স্ট্রিং এ কনভার্ট করব, দেখো আমার এম এর আস্কি ভ্যালু কত, 77। ও, স্ট্রিং এ কনভার্ট না করলে তো আমরা প্লাস করতে 100 এক্স্যাক্টলি, কনক্যাটেনেট করতে পারবো না তো। কনক্যাটেনেট করে তারপর আবার ইন্টিজারে নেওয়া লাগবে না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। বুঝছি। দেন তারপরে এই যে স্ট্রিং এ কনভার্ট করছি, হুম, হ্যাঁ, হুম, দেন তারপরে এই দেখো ইন্টিজারে কনভার্ট করছি, হুম। ঠিক আছে? টেম্পে কেন রাখছি? ইন্টিজারে কনভার্ট করে টেম সামে রাখছি, দেন তারপর হচ্ছে সাম ইজ ইকুয়াল টু টেম সাম করে দিছি, আচ্ছা। ঠিক আছে? দুইটা ভ্যালু, ফার্স্ট ক্যারেক্টার সেকেন্ড ক্যারেক্টার, দেন তারপর যোগ করে দিছি। হুম, দেন তারপর দেখো কি করছি,
যে সামেশন অফ কি ডট লেন্থ করে দিছি। কি ডট লেন্থ হচ্ছে এই যে আমার এই যে কিটা, ওকে, কি ডট লেন্থ, বুঝছো? একটা ফার্স্ট ক্যারেক্টারটা করলাম, সেকেন্ড ক্যারেক্টারটা কি করছি এখানে? এই যে ফার্স্ট সেকেন্ড ক্যারেক্টার, এই যে সেকেন্ড ক্যারেক্টারও ইয়াতে কনভার্ট আই করছি। প্লাস ওয়ান কেন? হ্যাঁ, আই প্লাস ওয়ান আচ্ছা, কেন? মর্টিস, তাই না? আমরা কি পেয়ারে পেয়ারে নিতেছি না, এম ওয়াই আর টি আই এস, রাইট? তো আমরা লুপ চালাবো কি কিভাবে বলো? কিভাবে লুপ চালালে আমরা এরকম পেয়ার পেয়ার পাবো? আমি যদি একটা লুপ চালাই ফর আই আমার 0 থেকে আই লেস দেন এন এন্ড আই প্লাস ইকুয়াল টু করে, তার মানে আমার এম দিয়ে আমার স্টার্ট হবে, দেন আমার আর এ যাবে, দেন আই এ যাবে। হুম, হুম, সো আইটা আমার কি থাকবে এম, আর আই প্লাস ওয়ানে কি থাকবে ও, তার মানে এই দুইটা কি আমার একটা পেয়ার না? হুম, দেন তারপরে যখন আর এ যাবে, আর এ আইতে থাকবে হচ্ছে আর, আই প্লাস ওয়ানের কি থাকবে সি, হুম, বুঝছো? হুম। সেইভাবে হচ্ছে সাম, এভাবে আমরা পেয়ারে পুরো জিনিসটা সামেশন করলাম, দেন হচ্ছে আমরা লেন্থটা পাঠাই, সরি ইন্ডেক্স নাম্বারটা পাঠাইছি। আর দুইটা দুইটা না করে গেলে একটা একটা করে তো ওরা যাইতে পারে। ও, একটা একটা করে গেলে তুমি কনকানেক্ট করবা ও কিভাবে? আমার আচ্ছা। তো কনকানেক্টটা পেয়ারে করছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হুম, আচ্ছা, দেন তারপর দেখো, এবার এইটা হচ্ছে আমার একটা হেল্পার ফাংশন, মানে এটা দিয়ে হচ্ছে আমি কি বের করি, ইন্ডেক্সটা বের করি, বাট আমার মেইন কাজটা কি? কোশ্চেনের মেইন কাজটা কিন্তু আমার সার্চ করা, ঠিক আছে? এই সার্চ ফাংশনে দেখো আমাকে একটা কি আমরা ভ্যালু এখন পেয়ার দিয়ে দিছে, বলো। আমরা এখন হ্যাশ ফাংশন ক্রিয়েট করছি। হ্যাঁ, হ্যাশ ফাংশন, এটা আমার মেইন কাজ না, এটা আমরা জাস্ট ইন্ডেক্সটা বের করছি। হ্যাঁ, 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 এখন আমি এই পুরা হ্যাশ টেবিলে সার্চ করব যে আমার এই কি ভ্যালু পেয়ারটা আছে কিনা, হ্যাঁ, তাই না? হ্যাঁ, সার্চ করব যে আমার কি ভ্যালু পেয়ারটা আছে কিনা। সো এখন দেখো যে এগুলো হচ্ছে ইন্টারনাল কোড, এগুলো ইন্টারনালি থাকে, ঠিক আছে, বাট তোমাকে এগুলো ইন্টারনালি ইমপ্লিমেন্টেশন দিছে। এখন দেখো এই আমার সার্চ ফাংশনে ওরা আমাকে দিয়েছে একটা কি ভ্যালু পেয়ার, হুম, ঠিক আছে, হুম। চেক করতে এই সার্চ ফাংশন আছে কিনা কি ভ্যালু পেয়ার। দেন আমি এই জায়গায় থেকে দেখো স্ট্রিং কিটা বের করে নিছি, ধরো। অবজেক্টকে এভাবে দেওয়া লাগে, অবজেক্ট দিয়ে থার্ড ব্র্যাকেট? না, এটা আর কি তোমাদের, আমি কি বলতেছি, এটা হচ্ছে ইন্টারনালি কোড, ইন্টারনালি ও মানে ইমপ্লিমেন্টেড আমরা একটা। জাস্ট আমাদেরকে লাইক আমরা জাস্ট বুঝাইতে চাচ্ছি এটা এইভাবে এইভাবে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট কি ভ্যালু পেয়ার। এটা যদি না দেয়া থাকে অনেক জায়গায় এরকম এরকম দেখতে পারবা যে পেয়ার দিয়ে স্ট্রিং কমা ইন্ট। হ্যাঁ, 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 আমি এইভাবে দেখছি চ্যাট হ্যাঁ, জিপিটিতে। হ্যাঁ, এইভাবেই দেখবা, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিপেন্ড করে, ওরা অবজেক্ট দিয়ে দিছে, অবজেক্ট দেওয়া মানে কি ওই পেয়ারটার অবজেক্টটা ওরা ক্রিয়েট করে দিছে আর কি, কল করে দিছে। দেন কি ভ্যালু পেয়ার, ধরো এই জায়গায় কি ভ্যালু পেয়ার আমাকে কি দিছে, মর্টিস 20, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ভ্যালু পেয়ার দিছে, রাইট? এখন দেখো তো আমরা এই মর্টিসটাকে বের করে নিছি, দেখছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই মর্টিসটা হচ্ছে আমরা স্ট্রিং এ রাখছি, কি, দেন এই কিটা আমরা কি করছি, হ্যাশ ফাংশনে দিয়ে ইন্ডেক্সটা বের করে নিছি। এই যে পুরো হ্যাশ ফাংশনের কোডটা যেটাতে আমরা ইন্ডেক্সটা বের করে নিছি, এটা কি রাইট? করলাম? স্ট্রিং কি দিয়ে স্ট্রিং কি ভ্যালু পেয়ার 0, এটা বুঝি না। আচ্ছা, এই কি ভ্যালু পেয়ারে, এই কি ভ্যালু পেয়ার আমার কি আছে, মর্টিস, দেন তারপর হচ্ছে 20, এটা আছে না? হ্যাঁ, হুম, হ্যাঁ, এখন হ্যাঁ। আমি চাইতেছি শুধু মর্টিসটাকে স্টোর করতে, কিভাবে স্টোর করবা, হাউ, তুমি বল। এই মর্টিসটাকে আমি স্টোর করতে চাইছি, তোমাকে এই একটা পেয়ার দিছি মর্টিস কমা 20, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। এখন তুমি, আমি চাইতেছি তুমি এই পেয়ার থেকে আমাকে মর্টিসটা বের করে দাও, স্টোর করে দাও। কিভাবে স্টোর করবা ও, তুমি? জিরো ইন্ডেক্স। হ্যাঁ, কিভাবে করবা বলো। জিরো ইন্ডেক্স নিব কি ভ্যালু পেয়ার লিখে। উম, উম, ধরো এইটা হচ্ছে তোমাকে আমি দিছি, ধরো এটা আমার একটা ফাংশনে দেওয়া আছে, ফাংশনে এই জিনিসটা পাস হইছে।
এখন তুমি চাইতেছো আমার যা শুধু মর্টিসটা দরকার। হ্যাঁ, সো আমি কিভাবে এই মর্টিসটাকে নিব এই কি ভ্যালু পেয়ার থেকে বের করব। এক জায়গায় ধরো আমি শুধু এই মর্টিসটা স্টোর করতে চাইতেছি, জাস্ট এই মর্টিসটা স্টোর করব, কিভাবে স্টোর করব? কি ভ্যালু পেয়ার ডট কি ডট গেট। না না না, এটা এটা জাস্ট জাস্ট তোমাকে ধরো একটা টাপল আকারে দিছে। হুম, আচ্ছা ধরো আরো ইজি করে দিতেছে। ধরো তোমাকে এই ধরো একটা ফাংশন আছে, এখানে জাস্ট তোমাকে এই একটা অ্যারে আকারে, অ্যারে আকারে এই জিনিস একটা ধরো, অ্যারে না অ্যারে লিস্ট আকারে ধরো এরকম একটা জিনিস দিছে, এই মর্টিস আর এই 20, ঠিক আছে? এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। ওকে, এখন আমাকে বলো এই 0 নাম্বার ইন্ডেক্সটাকে আমি এক জায়গায় স্টোর করতে চাইতেছি, মানে শুধু আমি মর্টিসটা স্টোর করতে চাইতেছি, কিভাবে স্টোর করব? এটা জাস্ট ধরো তোমার একটা অ্যারে লিস্ট বা অথবা লিস্ট অথবা অ্যারে ধরতে পারো, কিভাবে আমি স্টোর করব? ওই তো ইন্ডেক্স দিয়ে বের করবো। হ্যাঁ, কিভাবে আমাকে বলো, কিভাবে আমি লিখবো এখন? দেখ, একটা ভেরিয়েবল নেব, সেখানে স্টোর করব। সো ভেরিয়েবল একটা নাম বলো তুমি। কি কি ইকুয়াল টু ইকুয়াল? হচ্ছে কি ভ্যালু আর জিরো ইন্ডেক্স। হ্যাঁ, কি ভ্যালু, 0 হ্যাঁ তাই না? হ্যাঁ সো এই যে কি, এই কিতে আমরা যেটা স্টোর করতেছি তার ডাটা টাইপটা আমার দিতে হবে না? হ্যাঁ স্ট্রিং। স্ট্রিং, হ্যাঁ তাই না? হ্যাঁ সো এখন এই যে কি ভ্যালু পেয়ার, হ্যাঁ, এইভাবেই তো আমরা স্টোর করি, রাইট? হ্যাঁ। সো দেখো তো আমি জিনিসটা এইভাবেই স্টোর করছি না? স্ট্রিং কেন লিখছি আবার? স্ট্রিং কেন লিখছি, কজ এইটা তো আমাকে দেখো এখানে জিনিসটা তো আমাকে লিস্ট আকারে পাস করে নাই, সে আমাকে পাস করছে একটা পেয়ার, সেখানে হচ্ছে আমার স্ট্রিং থাকবে এন্ড ইন্টিজার থাকবে, দেন সেইখানে হচ্ছে আমার একটা জিনিস পাস করছে, সেই জন্য এই জায়গায় আমাকে বুঝাইতে হইতেছে যে আমি স্ট্রিংটা নিতেছি, বুঝছো? আর এই জায়গায় আমার ডাটা টাইপটা কি থাকবে, স্ট্রিং। এইটাই, এটা হচ্ছে স্ট্রিং হইলো, ঠিক আছে? শুধু জাস্ট আমরা তাহলে মর্টিসটা নিলাম, তাই না? হুম। এখান থেকে আমরা মর্টিসটা নিলাম। এখন আমার কি দরকার, এই মর্টিসটাকে কি করা, হ্যাশ ফাংশনে দিয়ে একটা ইন্ডেক্স বের করা, হুম। তাই না? তো এই যে দেখো ইন্ডেক্স ইজিক্যাল ইন্ডেক্স দিয়ে আমি হ্যাশ ফাংশনে দিয়ে এই জায়গায় একটা ইন্ডেক্স পাস করছি, রাইট? হ্যাঁ কল করলাম। এবার জাস্ট আমরা সার্চ করছি যে আমার এই ইয়াতে এই জিনিসটা আছে কিনা, বুঝছো? সার্চ করলাম কেমনে, একটা মিনিট। হ্যাঁ, সার্চ করলাম কেমনে, একটু দেখি। আচ্ছা ধরো যদি আমার ইন্ডেক্সটা 0 থেকে বড় হয়ে যায়, তাই হ্যাঁ। না? তার মানে তো আমার কোনো দরকার নেই, সরি 0 থেকে ছোট হয়, যদি ইন্ডেক্সে হ্যাঁ, ধরো -1 আসে তাহলে তো আমার সার্চ করার কোনো দরকার নেই, দরকার আছে? এটা থেকে বড়। বাট বলো যদি ধরো আমার ইন্ডেক্সটা -1, তখন কি আমার ইফে ঢুকবে? না। ঢুকবে না, এক্স্যাক্টলি এটাই চাইতেছি, যে ইন্ডেক্সটা যদি আমার 0 থেকে ছোট হয় আমার দরকার নেই, আমার সার্চ করার দরকার নেই। -1 মানে এটা কোনো ইন্ডেক্স হইতেই পারে না, মানে আমার কোনো ভ্যালুই নেই হ্যাশ টেবিলে। দেন আমি চেক করতেছি যে আমার ইন্ডেক্সটা হ্যাশ টেবিলের লেন্থের থেকে ছোট কিনা। আমরা লুপ চালাই দিলেই তো হইতো। হ্যাঁ, মানে যদি জাস্ট। লুপ চালাইতাম, একটা হুম। জিনিস ধরো আমার হ্যাশ টেবিলে, খেয়াল করে দেখো আমার হ্যাশ টেবিলে আমি কি বলছি, ধরো যদি আমার জিনিসটা আমার এই জায়গায় থাকে, তখন তখন কি করবে? তখন লুপ চালালে কি তুমি এই লিঙ্ক লিস্টের এইটা অ্যাক্সেস করতে পারবা? পারবা না তো। এটা করলে কেমনে পারবো? হ্যাঁ, দেখো কিভাবে আসে, ঠিক আছে? ধরো জিনিসটা যদি আমার পাই, হ্যাঁ, মানে আমার হ্যাশ টেবিলের লেন্থের থেকে যদি আমার ছোট হয়, ঠিক আছে, এন্ড হ্যাশ টেবিলে ইন্ডেক্স যদি নাল না হয়, বাস আমরা তো এই জায়গায় এই জিনিসটা কি একটা লিঙ্ক লিস্ট না? হ্যাঁ এটাও তো একটা লিঙ্ক লিস্ট, এটাও তো একটা লিঙ্ক লিস্ট, রাইট? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। সো ওইটা যদি নাল না হয়, তার মানে আমার সব কন্ডিশন ফিল আপ হইতেছে, আমার একটা ভ্যালিড ইন্ডেক্স আমি পাইছি, ঠিক আছে? এই কন্ডিশন দিয়ে আমরা একটা ভ্যালিডিটি চেক করতেছি। ইন্ডেক্স তো নাল কেন হবে? ইন্ডেক্স তো নাল হওয়ার কথা না। ধরো যদি হয়ে যায় নাল, এখানে নাল আছে, হুম,
হয়ে যায় না। মানে নাল থাকা মানে এখানে কিছু স্টোর নাই। হ্যাঁ, তুমি ওভারঅল চিন্তা করো, ওভার নাও স্টোর নাই, ধরো তোমাকে এমন একটা হ্যাশ টেবিল দিছে সব জায়গায় নাল 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 নাল, ও তখন আচ্ছা। হুম, হুম। তখন কি আর তোমার পুরো ট্রাভার্স করা দরকার আছে? না। দরকার নাই তো। সেইটাই। এইবার দেখো পেয়ার নোটটা কি? একটা নোট ক্লাস, একটা লিঙ্ক লিস্টের নোট ক্লাস আমরা কিভাবে স্টোর করতাম মনে আছে লিঙ্ক লিস্টে? শুধু নোট লিখলে হবে না? হ্যাঁ, বাট বাট তুমি যদি ফাংশন গুলা দেখো, তোমার তো এখানে জাস্ট দুইটা না, তোমার ড্রাইভার কোড তুমি যদি খেয়াল করে দেখো, তোমাদেরকে ড্রাইভার কোড কিন্তু অনেক বড় দিছে, উপরে কিন্তু ক্লাস নোট ক্লাসও লিখে দিছে। সেখানে হচ্ছে তোমার এটা ডিফাইন করছে পেয়ার নোট আকার, ঠিক হ্যাঁ। আছে? কেন পেয়ার নোট? কারণ আমরা তো চিন্তা করে দেখো, আমরা তো এখানে একটা কি ভ্যালু পেয়ার আকারে স্টোর করতেছে, রাইট? হুম, হুম। সেই জন্য আর কি এটা নাম দিছে পেয়ার নোট। হ্যাঁ, এবার দেখো টেম্প ইজ ইকুয়াল টু এইচসি ইন্ডেক্স, এইটুক দেখো তো বুঝছো কিনা? হুম, এইচটি মানে কি? হ্যাশ হ্যাশ টেবিলটা। টেবিল। ইন্ডেক্স কি? যে ইন্ডেক্সে আর কি আমার রিটার্ন হবে। বাট আমরা হ্যাশ টেবিলটা তো ডিফাইন করি নাই কোথায়। হ্যাঁ, ডিফাইন করছে, এটা তোমার ইয়াতে দেওয়া আছে। ওই দেখবা যতগুলা তোমাকে ড্রাইভার কোড দিয়ে দিছে, হ্যাঁ, ফাইল গুলাতে, আমি তো আর পুরাটা আপডেট করি নাই, যতটুকু তুমি সাবমিট করবে আমি জাস্ট ততটুকু লিখে দিছি। তুমি যদি ল্যাবে যাও, আমি হুম, হুম। দেখাই, তোমার ল্যাবটা একটু গো থ্রু করা উচিত ইন ডিটেলস। টাস্ক 1, হ্যাশ টেবিল। এই যে ধরো তুমি যদি হ্যাশ টেবিলে যাও, ওপেন করো, এই যে দেখো, দেখছো? এই যে একটা হ্যাশ টেবিল, এই যে পেয়ার নোট, প্রাইভেট পেয়ার নোট এইচটি, দেখছো কতগুলা ফাংশন, এগুলা তোমাকে দিয়ে দিছে। দেখছো প্রিন্ট হ্যাশ টেবিল, জাস্ট তোমাকে করতে হয়েছে এই দুইটা জিনিস। এক্সামে কেমনে দিবে? এক্সামে দিবে জাস্ট তোমাকে এরকম একটা ফাংশন দিয়ে দিবে, এই যে এরকম একটা ফাংশন দিয়ে দিবে। ধরো এক্সামে তোমাকে এই কোশ্চেনটা দিয়ে দিছে, হ্যাঁ, ধর এই কোশ্চেন দিছে তোমাকে, এন্ড তোমাকে বলছে অ্যাজিউম করে নাও তোমার হ্যাশ টেবিল এসটি আকারে আছে, এন্ড আমার ওই জিনিসটা একটা পেয়ার নোড আকারে আছে, অ্যাজিউম করে নিতে বলছে। ধরো তোমাকে অ্যাজিউম করে নিতে বলছে। বুঝতে পারছি। বুঝছো? হুম। আচ্ছা, দেন এবার আমরা লুপ চালাবো, যে আমার টেমটা যতক্ষণ পর্যন্ত নাল না হয়। ধরো এই আমরা এই জায়গায় পেয়ে গেছি, যদি প্রথম ইন্ডেক্সে পেয়ে যায় তাহলে তো খুবই ভালো, তাহলে তো আমার আর দরকারই নেই এখানে এখানে তাহলে তো আমার এই লুপে ঢুকবেই না। সেই লুপে ঢুকবে, ঢুকে এই জায়গায় যায় ইকুয়ালস কিতে যে ফাউন্ড রিটার্ন ফাউন্ড করে দিবে। আচ্ছা, আমরা যাইতেছি, এই জায়গায় স্টোর করছি, ঠিক আছে, টেম। এবার কি এখানে টেম? আমরা ইনডেক্স হচ্ছে ওইটা না, যে আমরা হ্যাশ ফাংশনে যেটা লিখলাম ওইটা। হ্যাঁ তো ফার্স্টে যেটা আসবে ওইটাই ফার্স্টে ইয়ে করতেছে, লাইক হেডটা। হ্যাঁ, হেডটা। হ্যাঁ, হেড। দেন তারপর হচ্ছে আমরা এই চেইনিং এ ফাইন্ড আউট করতেছি, হুম, হুম, হুম। চেইনিং এ ফাইন্ড আউট করতেছি যে টেম নট ইকুয়াল নান, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা লিঙ্ক লিস্টে ইটারেট করি, জাস্ট ততটুকু। ধরো তোমার কাছে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, হুম, লিঙ্ক লিস্ট দেওয়া আছে, এন্ড তোমাকে আমি বলছি যে লিঙ্ক লিস্ট তুমি ইটারেট করো। হ্যাঁ, ইটারেট ধরো এই জায়গায় আছে 1 2 3 4, ঠিক আছে? এখন তুমি আমার 3 নাম্বারটা এই লিঙ্ক লিস্টে আছে কিনা ফাইন্ড আউট করো। তুমি কি করবা? লুপ চালাবা এন্ড চেক করবা যে ইফ কার ডট কি যদি আমার কি 3 এর সমান হয় তাহলে কি আমার আছে। ঠিক এই জিনিসটাই আমি করছি, যে টেম ডট কি যদি ইকুয়াল ইকুয়াল আমার কি এর সমান হয়। হুম, বুঝছো? মানে মর্টিস কি মানে কি, মর্টিস ইকুয়ালস কি, এটা দিয়ে সে মর্টিস রিটার্ন করবে হ্যাশ টেবিল থেকে। যদি মর্টিসের সমান হয় তাহলে ফাউন্ড, আর না হলে লাস্টে নট ফাউন্ড। আর আর এক টেম্প এক করে ডট দেখবা। কি যেটা, হুম, টেম্পের পরে যে কিটা, হুম। এটা দিয়ে কি বুঝাচ্ছে? এই যে তোমার নোট প্লাস, যদি তুমি এগুলো একটু গো থ্রু করো, ঠিক আছে, নাহলে বুঝবা না। এই যে দেখছো কি, এটা দিয়ে তোমার কি বুঝায়? এই যে নোট ক্লাস পেয়ার নোট, এটা হচ্ছে লিঙ্ক লিস্টের পেয়ার নোট ভ্যালু ডট নেক্সট আচ্ছা। লিঙ্ক। বুঝছো? লিঙ্ক লিস্টে আমরা কি থাকে, লিঙ্ক লিস্টে আমরা মনে আছে ডট নেক্সট থাকতো আর ডট ভ্যাল থাকতো। হ্যাঁ, মানে বিল্ট ইন ফাংশন এগুলা কাইন্ড অফ। হ্যাঁ, আর এখানে আছে কি ভ্যাল নেক্সট, এই তিনটা আছে। বুঝতে বুঝছো? পারছি। আচ্ছা,
যাই হোক, তো এইভাবে করে তাহলে হচ্ছে নট পাবো। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। এবার দেখো এটা হচ্ছে সার্চিং ইন হ্যাশ টেবিল, এটা গেল। এবার দেখো এখানে বলছে হ্যাশ টেবিল উইথ ফরওয়ার্ড চেইনিং, হ্যাঁ এই জিনিসটাও সেম, এখানেও তেমন কিছু না, মানে এখানে তোমাকে ইনসার্ট করতে হবে। আগেরটাতে কি বলছে, সার্চ করতে, হ্যাঁ আর এখানে সার্চ করতে, এখানে কি বলছে, ইনসার্ট করতে, বুঝছো? বাট হ্যাঁ, এইখানে দেখো হ্যাশ ফাংশন, এখানে আবার তোমাকে বিল্ড আপ করতে হবে। কেন? এবার এবার ডিফারেন্ট করে, আগেরটাতে আমরা হ্যাশ ফাংশন যেভাবে ইয়া করছি, তাই না? আমাদেরকে হ্যাশ ফাংশন বানাইতে দিবে? মনে হয় দিতেই তো, পারে, স্যার বলছে দিতে পারে। দিতে পারে। এই যে ধরো এখানে তোমাকে হ্যাশ ফাংশন বানাইছো না তুমি, আমার এই ইনস্ট্রাকশন ওয়াইজ আমি হ্যাশ ফাংশন বানাইছি না। হ্যাঁ এবার দেখো, এবার হচ্ছে আমরা এই ইনস্ট্রাকশন ওয়াইজ হ্যাশ ফাংশন বানাবো। আচ্ছা এখানে কি আস্কি ভ্যালুর কথা বলছে? হ্যাঁ, এই হ্যাশ ফাংশন ওয়াইজ অনুযায়ী আমরা ইয়া করব। আমরা কি ওইটার সময় আজকে বেলা বের করছিলাম? না। হ্যাঁ, বের করছি এই যে। ও কারেক্ট, হ্যাঁ। দেন এইবার দেখো এটাতে কি বলছে, takes a key which string and calculates its length. If length is even, the sum of the ASCII values of the even characters is calculated. Otherwise, the sum of the ASCII values of odd characters is calculated. Finally, it returns the sum modded by the length of the array. বুঝছো? পড়ো একবার। Execution string calculation. If length is when the sum of the ASCII values of the even character is calculated. Otherwise, the sum of the ASCII values of আচ্ছা লেন্থের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, তাহলে এই অ্যাপেলের লেন্থ কত? 1 2 3 4 5 5। 5 অড, হ্যাঁ তার মানে আমরা অড ইনডেক্সটা নিব। অড ইনডেক্স কি? 0 3। না, অড ইনডেক্স শুধু 1 3, 0 তো অড না। ও আচ্ছা হ্যাঁ 1 3। 1 3, 1 3 তে কি আছে, পি আছে আর এল আছে। দেখো ওআরডি অফ পি প্লাস ওআরডি অফ এল কত, 112 প্লাস না 118 কত? পি আছে আর ই আছে। না, পি আর এল, এটা 1, এটা 3, পি আর এল। ও হ্যাঁ এই তো। দেন দেন তারপর দুইটা যোগ করছি, আজকে ভ্যালু বের করে হ্যাঁ 220। দেন এইটার লেন্থ কত, 5, 5 দ্বারা মড করে তার ইনডেক্সটা রিটার্ন করছি, হ্যাশ ফাংশন। বুঝছো? হ্যাঁ সো খেয়াল করে যদি দেখো আমাদের এই জিনিসটাও সেম, ঠিক আছে? ইজি। এই যে হ্যাশ ফাংশন ক্রিয়েট করছি, কি আসছে, হ্যাঁ যদি হ্যাঁ আমার অড হয় তাহলে হচ্ছে হ্যাঁ আমরা হ্যাঁ অড লেন্থের, আর যদি ইভেন হয় তাহলে ইভেন লেন্থের। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই হেরে এখানে প্রবলেম, আচ্ছা সমস্যা নেই। দেন তারপর হচ্ছে লাস্টলি আমরা জাস্ট রিটার্ন করে দিচ্ছি সাবমিশনে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ দেন তারপর এইবার কি করছে দেখো, এবার হচ্ছে ইনসার্ট করতে বলছে। এখন আমি তোমাকে তো এটা দেখাবো না যে এই পর্যায়ে এসে এটা পারা উচিত যে লিঙ্ক লিস্টে কিভাবে একটা নোড ইনসার্ট করতে হয়। পারবা? হ্যাঁ হ্যাঁ পারবো। এই যে দেখো এখান থেকে হচ্ছে আমরা একটা কি করছি, ইয়া বের করছি, তাই না? ইনডেক্স বের করছি হ্যাঁ ওখানে হ্যাশ কল দিই। ফাংশন দিয়ে। দেন তারপর এইবার দেখো একটা কি ভ্যালু আকারে একটা নোড ক্রিয়েট করছি, যেটা কি তোমাকে পাস ভ্যালু করছি। দুইটাই দেওয়া লাগবে? হ্যাঁ, আমরা তো হ্যাশ টেবিলে কি করি, আমরা স্টোর করি, বেসিক কনসেপ্টটা মাথায় রাখো। হ্যাশ টেবিলে আমরা কি ভ্যালু স্টোর করি, না কি ভ্যালু। ইংলিশে তো আমরা জাস্ট একটা দিতাম। বাট এখানে আমরা হ্যাশ টেবিলের মধ্যে লিঙ্ক লিস্ট দিতেছি, মানে মেইন কনসেপ্ট হচ্ছে আমার হ্যাশ টেবিল, আমার কি ভ্যালু থাকবেই থাকবে। আচ্ছা বুঝছো? হুম থাকবেই থাকবে। হ্যাশ টেবিল মানে কি ভ্যালু, এটা তুমি জাস্ট মাথার মধ্যে ঢুকায় রাখো, হ্যাশ টেবিল মানে কি ভ্যালু। দেন এই যে আমরা একটা কি ভ্যালু পেয়ারে একটা নোট ক্রিয়েট করছি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ একটা নোট ক্রিয়েট করছি, দেন তারপর হচ্ছে গিয়ে আমরা জাস্ট সিম্পলি ইনসার্ট করছি, হুম। ঠিক আছে? বাট এখানে একটা টুইস্ট আছে, এখানে ওরা বলে দিছে যে নোড ইনসার্ট করব বাট ডিসেন্ডিং অর্ডারে। বুঝছো ডিসেন্ডিং অর্ডার মানে? হ্যাঁ ছোট থেকে বড়। সেটা তো অ্যাসেন্ডিং অর্ডার হয়ে গেল না, ও বড় থেকে ছোট, বড় থেকে ছোট ছিল। তাই না? ধরো আমার একটা লিঙ্ক লিস্ট আছে 50 40 30, আমি ইনসার্ট করতে চাইতেছি হচ্ছে 45। সো আমি কোথায় ইনসার্ট করব?
এখানে, হ্যাঁ তাই না? হুম সো যেভাবে ইনসার্ট করে ঠিক সেভাবেই হচ্ছে আমরা ইনসার্ট করব। এই যে হেড হেড ধরে নিছি, দেন একটা প্রিভিয়াস ধরে নিছি, দেন লুপ চালাইছি, ঠিক আছে, হুম দেন তারপর হচ্ছে গিয়ে জাস্ট ইনসার্ট করে দিছি। বাট ডিসেন্ডিং অর্ডারটা কিভাবে করব? এই যে ও ও কারেন্ট আচ্ছা ভ্যালু যদি আমার যে ভ্যালু আছে ভ্যালু থেকে যদি বড় হয়, আমার ইটারেট চলতেই থাকবে। কখন থেমে যাবে? যখন আমার এই কন্ডিশনটা ফেল করবে, তখন থেমে যাবে। দেন থেমে যাওয়ার পর আর আমরা এইটুকু দিয়ে অ্যাড করে দেবো, শেষ। হুম ইজি টাস্ক। হ্যাঁ সো যদি এইটুকু না বুঝো, তুমি একটু ওই লিঙ্ক লিস্টের ইয়াটা আরেকবার দেখে নিও, ঠিক আছে, যে আমরা কিভাবে ইনসার্ট করি, আচ্ছা কিভাবে ভেঙে চুরে ইনসার্ট করি। পরেরটাতে কি বলছে? পরেরটা ডিলিট করতে বলছে। এটা জাস্ট ডিলিশন, লিঙ্ক লিস্ট থেকে আমরা কিভাবে ডিলিট করি সেটাই, হুম ঠিক আছে। এটা এই যে ধরো তোমাকে একটা কি ফাংশন দিয়ে দিল, হ্যাঁ, then এইটাতে জাস্ট বের করতে বলছে ইন্ডেক্সটা। এটাতে ওই হ্যাশ ফাংশন দিয়ে দেখো আমার কি দিয়ে ইন্ডেক্সটা বের করতে বলছে, বাট হ্যাঁ এটা না, একদম ইজি, যে জাস্ট উত্তর। কন্ডিশন গুলো আমাদেরকে দিয়ে দেয় এগুলো সেমই তো হচ্ছে একদম লিঙ্ক লিস্টের মতো। হ্যাঁ, লিঙ্ক লিস্টই তো। ধরো এই যে ধরো তোমাকে এই হ্যাশ ফাংশন ইমপ্লিমেন্ট করতে বলছে, তো এটা কি একটা লিঙ্ক লিস্ট না? হ্যাঁ তো এটাই। এখন এখন দেখো যে পাবলিক ভয়েড, এই দেখো রিমুভ, যদি আমার ইন্ডেক্সটা যদি -1 হয়, এই জায়গায় একটু কন্ডিশন দিতে আমার হালকা একটু ভুল হয়েছে। ধরো যদি আমার ইকুয়াল ইকুয়াল যদি মাইনাস, আচ্ছা সমস্যা নেই, রিটার্নই করতেছে তো -1 না, ঠিকই তো আছে। সো মাইনাস যদি 1 হয়ে যায় আমার তো দরকার নেই, আমি জাস্ট রিটার্ন করে দেবো, ঠিক আছে, এটা একদম। দেওয়ারই দরকার নেই। না, এটা দেওয়ার দরকার আছে। কেন? যদি আমার এই জায়গা থেকে যদি -1 রিটার্ন হয়, যদি আমার কিটা নাল হয়ে যায়, কিটা যদি পাস করি আমি নাল, হ্যাঁ তখন কি আমার দরকার আছে ইটারেট করা এই পুরা জিনিসটা? না 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 দরকার নেই। এগুলা হচ্ছে আমার বেস, মানে কর্নার কেস, ঠিক আছে। লিড করে যখন প্রবলেম সলভ করো, সাবমিট দিও, দেখো তো প্রত্যেকবার তোমার তুমি ইয়া খাবা, রং সাবমিশন খাবা, কজ এই কর্নার কেসের কারণে। হুম সেই যে পেয়ার নোট ক্রিয়েট করলাম, এই যে হেড হেড ক্রিয়েট করলাম, দেন কারেন্ট ইজ ইকাল টু হেড ডট নেক্সট, পেয়ার নোট ইজ ইকাল টু প্রেভ ইজ ইকাল টু হেড, দেন আমরা যে কিভাবে ইয়া করি, রিমুভ করি হুম একটা হুম লিঙ্ক লিস্ট থেকে, সেভাবে জাস্ট, এটা এতটুকু ইজি। পারবা না? জাস্ট আচ্ছা, লিঙ্ক লিস্ট রিমুভ আর অ্যাড। সো হুম যদি তাও কনফিউশন হয়, সো লিঙ্ক লিস্ট ওই যে রিমুভ অ্যান্ড অ্যাড এর লিঙ্ক লিস্টের ইয়াটা আরেকবার একটু আচ্ছা 2x যে দেখো। ওকে হ্যাঁ, এই গেল হচ্ছে কি আমাদের হ্যাশ টেবিল। এখন তোমাদের যদি হ্যাশ টেবিলের ইমপ্লিমেন্টেশন দেয়, এটা না, এটা তো হচ্ছে তোমাদের ইন্টারনালি কাজগুলা কিভাবে হ্যাশ ফাংশন ক্রিয়েট করে এসব হাবি যাবে। ধরো আমি তোমাকে একটা সুন্দর একটা এক্সাম্পল দিতেছি, হ্যাঁ, রিমুভ ডুপ্লিকেট ফ্রম আনসর্টেড লিঙ্ক লিস্ট। হুম, ধরো আমি এই জিনিসটা নেই, এক্সাম্পল, হ্যাঁ আমার কথা শুনতেছো? হ্যালো। হ্যাঁ 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 হুম, তো দেখো আমরা এই ইয়াটা নিছি, এখানে এখানে এই লিঙ্ক, এই ইয়াটা আমার দেয়া দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, বুঝছো? এই লিঙ্ক লিস্টটা দেওয়া আছে, কি আছে, 12, 11, দেন 12, 21, 41, 43, 21। দেখো তো এটা আনসর্টেড না, মানে হ্যাঁ হ্যাঁ সর্টেড অর্ডারে নেন, ঠিক আছে। এন্ড আমাকে এখান থেকে ডুপ্লিকেট রিমুভ করতে বলছে। ডুপ্লিকেটটা কি দেখো, 12 আছে কয়বার? 2 বার। সো আমরা একটা 12 রিমুভ, ওকে। দেন তারপর হচ্ছে দেখো 21 আছে কয়বার? তাহলে 2 বার। আমরা এটাকে সর্টেড করে নিব তারপর হচ্ছে ইয়ে করব। আরেকটা হচ্ছে, এবার আসি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এটা একটা ওয়ে। দেন আরেকটা আসে হচ্ছে ডুপ্লিকেট, এটা রিমুভ। তার মানে দেখছো রিমুভ করার পর আমার আউটপুটটা কি আসছে? হ্যাঁ বুঝছো তো প্রবলেম? হ্যাঁ প্রবলেম হচ্ছে। এখন ধরো আমরা এটা তিনটা ওয়েতে সলভ করতে পারি, তিনটা ওয়েতে সলভ করতে পারি, ঠিক আছে। ফার্স্ট ওয়ে জিনিসটা কি? ধরো চিন্তা করো যে আমরা
এই 12টাকে, ঠিক আছে, এই বাট এটা 12 হ্যাশ টেবিলের প্রবলেম কিভাবে হয়? আসি 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 শেষ করতে দাও আমাকে। ধরো এই 12টাকে আমি স্টোর করে রাখতেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ধরো আমি কার দিয়ে দিলাম হচ্ছে আমার হেড, হ্যাঁ, দেন হুম, আমি while কার নট ইকুয়াল নাল দিলাম, ওকে, নট ইকুয়াল নাল দিলাম, বুঝছো? হ্যাঁ দেন এই জায়গায় হচ্ছে আমার একটু wait করো। দাঁড়াও, আমি আবার জিনিসটা একটু উপরে নিয়ে যাই, এখানে হইতেছে না। আচ্ছা, তো দেখো এখানে আমরা ফার্স্টে ধরে নিলাম কার ইজ ইকাল টু আমি হেড ধরে নিলাম, ঠিক আছে। হুম, দেন আমি বললাম while, শুনতেছো আমার কথা? হ্যাঁ ভাই শুনতেছি। কার নট ইকুয়াল নাল, তো যতক্ষণ পর্যন্ত আমার নাল না পৌঁছায়, এখানে তো একটা নাল আছে রাইট, যতক্ষণ পর্যন্ত আমার নাল না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আমি লুপ চালাবো। দেন এবার আমি এই জায়গায় একটা টেম্প ধরে নিলাম। হ্যাঁ হুম, এটাকে রাখবো। টেম্পে আমি কি রাখবো? হেড ডট নেক্সট, ঠিক আছে, হেড হুম, ডট নেক্সট। দেন এখানেও আমি একটা লুপ চালাবো, while টেম্প নট টেম্প নট ইকুয়াল নাল, ওকে। হুম, হুম, দেন এবার আমি চেক করব যে আমার কার ডট ভাল ইকুয়াল টেম্প ডট ভাল কিনা, বুঝছো? হ্যাঁ টেম্প ডট ভাল কিনা মানে আমি জিনিসটা করতে চাইতেছি, আমি এইটাকে হচ্ছে আমি স্টোর করে রাখতে চাইতেছি। দেন আমি চেক করবো 11 কি 12 সমান, না, হ্যাঁ আগাবো 12 কি 12 সমান, ইয়েস, এবার এই 12টাকে রিমুভ করবো। দেন চেক করবো 21 কি 12 সমান, না, 41 কি 12 সমান, না, 43 কি 12 সমান, না, 21 কি 12 সমান, না। তার মানে আমার পুরো ইটারেশন শেষ, আমার এই 12টা রিমুভ। দেন আমি এই 11টাকে আমি আবার 11, এই 12টাকে আমি 11 এ আনবো। দেন আমি আবার আবার চেক করব যে 11 কি 12 সমান, না, 11 কি 21 এর সমান, না, 11 কি 41 সমান, না, 11 কি 43 এর সমান, না, 11 কি 21 এর সমান, না। দেন তারপর হচ্ছে আমি আবার 11 কে কই আনবো, 11 কে এবার আমি 12 এ আনবো। এবার চেক করবো 12 কি 21 এর সমান, না, 12 কি 41 এর সমান, না, 12 কি 43 এর সমান, না, 12 কি 21 এর সমান, না। ও আচ্ছা সরি, 12 তো থাকবে না, সরি, না 12 তো থাকবে না। মানে আমাদেরকে ব্যাকওয়ার্ডও চেক করতে হবে না? না, ব্যাকওয়ার্ড চেক করতে হবে না, কজ যখন আমি এই জায়গায় ধরে নিব, ঠিক আছে, 12 ধরে নিব, দেন এখান থেকে যখন আমি চেক করব, তো দেখো তো আমি প্রত্যেকটা এলিমেন্ট চেক করা তখন হয়ে গেছে না? হ্যাঁ। হ্যাঁ বাট 11 তো হচ্ছে। ও হ্যাঁ, ঠিকই তো বলছো, তখন তো আমার ব্যাকওয়ার্ড চেক করতে হবে, তার মানে এটা আমার হেড থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে, হুম, এটাই। তো এভাবে করে বারবার একটা একটা করে চেক করবে, ঠিক আছে, বুঝছো কিভাবে? যদি আমরা সিমিলার পাই, তাই না? সিমুলেশনটা বুঝতেছি না। আচ্ছা, ধরো এটা একটা অ্যারে দেওয়া আছে, হুম, 16, দেন এখানে দিলাম 0, এখানে এসেছে, এখন এটা তো একটা আনসর্টেড অ্যারে রাইট। হ্যাঁ তুমি এই অ্যারে থেকে ডুপ্লিকেট কিভাবে বের করবা, ইটারেশনটা বলো, আমি 0 থেকে শুরু করব তাই পুরো না? সাথে। হ্যাঁ ফর আই 0 থেকে পুরা লেন্থ পর্যন্ত লুপ চালাবা, ব্যাকওয়ার্ড তো যাওয়া লাগবে না মেবি। লাগবে। দেন তারপর হচ্ছে গিয়ে কজ এটা আনসর্টেড রাইট, তো ব্যাকওয়ার্ড লাগবে। দেন তারপর ইনার লুপে কি চালাবা, 0 থেকে আবার পুরাটা চালাবা, ঠিক আছে। দেন এবার চেক করবা ইফ এআরআর অফ আই ইকুয়াল এআরআর অফ জে কিনা, হ্যাঁ তাই না? হুম, যদি হয় দেন আমি ইয়া করবো কি ট্রু, হুম। রাইট। হ্যাঁ বাট ব্যাকওয়ার্ডটা কিভাবে যাচ্ছে? আই 0, ঠিক আছে, আই আমার এই জায়গায় আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এবার আমি এই ইনার লুপে আমার কি করবে, এই 0 থেকে শুরু করে, সরি এটা 0 না দিয়ে এটা আমার হচ্ছে 1 এটা থেকে হচ্ছে শুরু 1 করে, থেকে শুরু হবে। 1 থেকে।
হ্যাঁ, হ্যাঁ, সো 1 থেকে শুরু করে আমার এই পুরাটা ইটারেট করলো, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, দেন আমার এই তখন এই 0টা কেটে 1 আসবে, হ্যাঁ, তখন এই ইনার লুপটা কি আবার 1 থেকে স্টার্ট করবে না সে, হ্যাঁ, তাই না? না, হ্যাঁ। এটা 0 থেকে স্টার্ট করতে হবে তোমাকে, এটা 0 থেকে স্টার্ট করতে হবে। ধরো 1 আসছে, এবার আমি 12। তাহলে 0 থেকে স্টার্ট করলে 0 তে তো 0ই থেকে যাবে। এটার সাথে এটা কম্পেয়ার করে কি হবে? হুম, এটা তো ডুপ্লিকেট হবে না, তাই না? যখন আমরা 0 থেকে স্টার্ট করতেছি, হুম, তো সেকেন্ড লুপটাও তো 0 থেকেই। সো এটা মানে হচ্ছে অ্যারে অফ i ইকুয়াল টু অ্যারে অফ j, মানে হচ্ছে অ্যারে অফ 0 ইকুয়াল টু 0 হলে তারপর এটাকে ডুপ্লিকেট হিসেবে আমরা হিসাব হ্যাঁ, করি। হ্যাঁ, বাট এখানে একটা কন্ডিশন দিয়ে দিবা যে i নট ইকুয়াল j হইতে হবে, শেষ, বুঝছো? হুম, বুঝতে পারছো? এটার মানে কি হলো তাহলে? তার মানে কি, i আর j যদি সমান না হয় এন্ড আমার এই দুইটা যদি সমান হয়, তার মানে কি ওইটাই ডুপ্লিকেট। হ্যাঁ, বুঝছি, বুঝছি। বুঝছো? করে দেখাবো। না, না। হুম, সো বাট এভাবে এটা করে। ব্যাকওয়ার্ড যাচ্ছে কেমনে এটা বুঝি নাই। আচ্ছা, ধরো এই 12তে আসছে। হ্যাঁ, হুম, এই হ্যাঁ। 1, এবার ইনার লুপ শুরু হবে কই থেকে দেখো? ও 0 থেকে আবার। হ্যাঁ, হ্যাঁ, তার মানে কি এইখান থেকে না? হ্যাঁ, বুঝছি। এইটাই। আর সর্টেড থাকলে আমরা কি করতাম? সর্টেড থাকলে হচ্ছে সিম্পল, ফর দিয়ে i দিয়ে স্টার্ট করতাম, i ইজ ইকুয়াল টু 0, আর ফর দিয়ে হচ্ছে আমার এখানে i প্লাস 1 দিয়ে স্টার্ট করতাম। হ্যাঁ, জাস্ট আমাদের ওই কন্ডিশনটা লাগতো না। হুম, তখন আমি চেক করতাম অ্যারে অফ i আর অ্যারে অফ j সমান কিনা। হ্যাঁ, মানে এক্সট্রা ওই কন্ডিশনটা লাগতো না, i আর j যদি সমান না হয়। হ্যাঁ, সো দেখো এই এই একটা ওয়ে। এখান থেকে দেখো আমরা হেড থেকে শুরু করতাম, এবার আমরা চেক করতাম কি, যে যদি আমার সমান হয়, তাই না, তাহলে আমরা কি করব, রিমুভ করে দিব, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আর রিমুভ করা তো জানোই, একটা লিঙ্ক লিস্টে কিভাবে রিমুভ করতে হয়। হ্যাঁ, এটা স্টোর না করলেই তো রিমুভ। হ্যাঁ, এইটা একটা ওয়ে, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা হচ্ছে জাস্ট লিংক করে দিব পরেরটার পরেরটার সাথে, যেটা রিমুভ করব ওইটার পরেরটার সাথে আগে হ্যাঁ, link। রিমুভ তুমি যেভাবে করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে, এটা এটা তুমি যেভাবে করো ইটস আপ টু ইউ, বাট আমার মানে কন্ডিশন না, লজিকটা তো বুঝছো যে আমরা কিভাবে হচ্ছে ইয়া করব, কাজ করব, তাই না? হ্যাঁ, বুঝছি। এটা একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে তুমি যেটা বলছো, ঠিক আছে, যে আমরা এই পুরা জিনিসটাকে সর্ট করব। হ্যাঁ, এই পুরা লিঙ্ক লিস্টটাকে সর্ট করব, রাইট? হ্যাঁ, সর্ট করে দেন হচ্ছে আমরা একটা লুপে এই যে এই লুপে যেভাবে চেক করতাম না, তখন আর ইনার লুপ দরকার হইতো না, হুম, তাই না? সরি, এই জায়গায় আমি ইনার লুপ দিয়ে দেখাইছি, এই জায়গায় ইনার লুপটা দরকার হইতো না। সর্ট করা থাকলে তো ইনার লুপ দরকার হয় না, তাই না? জাস্ট আমি চেক করতাম এ আর অফ আই আর ইকুয়াল error ইকুয়াল of i এরর অফ plus আই 1। প্লাস 1 কিনা, তাই না? তো এই জিনিসটা আমরা কি করতাম, সর্ট করতাম, হ্যাঁ, দেন আমরা এটা while এ লুপ চালতাম, দেন আমি চেক করতাম কার ডট ভাল ইজ ইকুয়াল টু কার ডট নেক্সট ডট ভাল এর সমান কিনা, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, সর্টেড লিঙ্ক লিস্ট কিভাবে রিমুভ করতে হয় দেখাইছি। সো হ্যাঁ, দেন তারপর হচ্ছে জাস্ট আমরা ওই নোটটা যদি সমান হয় রিমুভ করে দিতাম, রাইট? হুম, এই একটা ওয়ে। সো এখন খেয়াল করে দেখো, এই ইটারেশনটা তো বুঝছো যে আমরা কিভাবে একদম ফার্স্টে একটা জিনিস ধরে রেখে দেন আমরা আবার ঘুরে 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 আসছি, আবার এটা শুরু করছি, আবার প্রথম থেকে শুরু করছি, আবার এটা শুরু করছি, আবার প্রথম থেকে শুরু করছি, তাই না? হ্যাঁ, তার মানে একটা জিনিস খেয়াল করো, যে আমি একটা ইয়া ধরতেছি, হুম, ধরো একটা এলিমেন্ট ধরতেছি আর আমি এন টাইম ঘুরতেছি, রাইট? হুম, তাই না? পুরা হ্যাঁ, হ্যাঁ, লেন ঘুরতেছি, আরেকটা এলিমেন্ট ধরতেছি, দেন আমি আবার পুরা লেন ঘুরতেছি, রাইট? হুম, দেন আমি আরেকটা এলিমেন্ট ঘুরতেছি, আমি পুরা আবার লেন ঘুরতেছি, তার মানে কি আমি পুরা লেনটাই ঘুরতেছি, প্রত্যেকবার পুরা লেন লেন করে করে, রাইট? হ্যাঁ, তার মানে জিনিসটা কি দেখো তো, এন ইন্টু এন টাইমস করতেছি না, আমরা এন স্কোয়ার হয়ে যাইতেছে না? অপারেশনটা কতবার চলতেছে, এন ইন্টু এন টাইমস না, হ্যাঁ, তাই না? তো এইটা কি বলে হচ্ছে আমার অর্ডার অফ
n স্কয়ার কার টাইম কমপ্লেক্সিটি, অর্ডার অফ n স্কয়ার, মানে আমি দুইটা ইনার লুপ ইউজ করছি, ঠিক আছে। যদি এরকম হইতো ধরো সর্টেডে আমরা ফর আই থেকে স্টার্ট করছি এন্ড জাস্ট তার লেন পর্যন্ত গেছি i লেস দেন n, মানে একটা লুপই চালাইছি সিঙ্গেল ইটারেশন, ঠিক আছে, সিঙ্গেল একটা ইটারেট করছি, এইটা হয়ে যায় আমার অর্ডার অফ n, বুঝছো। আর একটা লুপের মধ্যে আরেকটা লুপ চালাইছি এন্ড প্রত্যেকবার বারবার শুরু থেকে চেক করছি, তখন হয়ে গেছে অর্ডার অফ n স্কয়ার। আর এই যে সিঙ্গেল একটা ইটারেশন করছি এটা হয়ে গেছে কি অর্ডার অফ n। টাইম কমপ্লেক্সিটি বুঝতেছো? হ্যাঁ হুম, হ্যাঁ। এই যে বাট অর্ডার অফ 1 কোনটা? অর্ডার অফ 1 হচ্ছে যে ধরো আমরা একটা অপারেশন চালাইতেছি, এই যে এই জিনিসটা চেক করতেছি, ঠিক আছে, এই যে কার ডট ভাল ইকুয়াল ইকুয়াল টেম ডট ভাল, এটা হচ্ছে অর্ডার অফ 1, কনস্ট্যান্ট টাইম আমরা চেক করতেছি, মানে মানে এই যে এই জিনিসটা চেক করতেছি না ভিতরে কার ডট ভাল ইজ ইকুয়াল টু টেম ডট ভাল, এটাকে আমরা কোনো লুপের থ্রুতে চেক করতেছি? হ্যাঁ হ্যাঁ, লুপের থ্রুতে চেক করতেছি, বাট যখন আমার কাজটা হয় তখন এটা জাস্ট সিঙ্গেল টাইমে চেক করে, হয় চেক করে যে এটা কি ইয়েস অর নো, ইয়েস অর নো তে চেক করে, তো এই জন্য হচ্ছে এটা অফ কনস্ট্যান্ট টাইম, বুঝছো। মানে এটা হচ্ছে তোমার একটু 221 ইন ডিটেইলসে দেখাবে, এটা তোমাদেরকে তোমার অর্ডার অফ মানে কনস্ট্যান্ট টাইমে কোনোদিন কোনো কিছু হয় না, ঠিক আছে। ধরো আমি তোমাকে একটা যদি বলি, ধরো ফর হ্যাঁ আই আই ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হবে, দেন আই লেস দেন n পর্যন্ত যাবে, ঠিক আছে, এন্ড আই প্লাস প্লাস, যখন এই লুপে ঢুকবে ঢুকা মাত্রই আমি রিটার্ন করে দেব, ঠিক আছে, কোনো কন্ডিশন নাই, কোনো কন্ডিশন নেই, লুপে ঢুকা মাত্রই তখন রিটার্ন হয়ে গেছে, অর্ডার অফ n। তখন এটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। কন্ডিশন থাকলে না 1 হয় না, মানে তুমি একটা জিনিস চিন্তা করো, আমার লুপে ঢুকছে, হ্যাঁ লুপে ঢুকছে, ঢুকার সাথে সাথেই এটা ব্যাক করে গেছে, তাই না। আমার তো আর পুরা লুপ পুরা এন পর্যন্ত আমার কি ইটারেট হইছে, ধরো এন এর ভ্যালু দিলাম আমরা 1000, মানে এখন তুমি এক্সপেকটেশন কি করবে, 0 থেকে 1000 পর্যন্ত এই লুপটা চলবে, বাট যখনই ঢুকছে আমার রিটার্ন হয়ে গেছে, তার মানে কি আমার কয়বার চলছে লুপ, একবার, হ্যাঁ। তো এটাই কি অর্ডার অফ n 1, অর্ডার অফ 1 কনস্ট্যান্ট, যদি পুরাটা ঘুরতো তখনই তো অর্ডার অফ n, মানে n এর ভ্যালু তখন হচ্ছে 1000। আচ্ছা বুঝছি, ঠিক আছে, হ্যাঁ আমি দাঁড়াও কোডে আরেকটু দেখাবো, প্যারা নেই। এইটা হয়ে গেছে আমার অর্ডার অফ n স্কয়ার, ঠিক আছে, এটা হয়ে গেছে কি আমার অর্ডার অফ n স্কয়ার, বাট যেহেতু তোমার হচ্ছে গিয়ে মানে তোমাদের টাইম কমপ্লেক্সিটি এত ইন ডিটেইলস পড়াবে না, তোমাদের জাস্ট বলছে তোমার কোডের টাইম কমপ্লেক্সিটি কত, জাস্ট এইটুক মাথায় রেখো, যদি আমরা দুইটা ইনার লুপ ইউজ করি, দুইটা ইনার লুপ ইউজ করি তখন হচ্ছে আমাদের হাই পসিবিলিটিস থাকে অর্ডার অফ n স্কয়ারে, ঠিক আছে, মানে তোমরা যে কোডগুলা করবে অর্ডার অফ n স্কয়ারে, যদি হচ্ছে আমরা একটা সিঙ্গেল লুপ ইউজ করি অর্ডার অফ n, ঠিক আছে, হ্যাঁ জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখি তাহলেই হবে। এখন একটা জিনিস খেয়াল করো যে এই জায়গায় কি আমরা একটা শর্ট করছি না, শর্ট করছি না, বাট সর্টিং এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n log n, কেন n log n এটা আপাতত তোমার বোঝানোর দরকার নেই, এটা হচ্ছে তোমাদের এখানে বুঝাবে না, যখন 221 করবা তখন বুঝাবে যে n log n কেন, ঠিক আছে, এটা হচ্ছে আমার n log n, হ্যাঁ টাইম কমপ্লেক্সিটি শর্ট করা, আর আমরা একবার শর্ট করছি সেটা কি n log n হইছে, দেন তারপর হচ্ছে আমরা আরেকবার একটা সিঙ্গেল লুপ চালায় চেক করছি, রাইট, তার মানে প্লাস অর্ডার অফ n, তার মানে এটার হচ্ছে অর্ডার অফ n প্লাস অর্ডার অফ n log n, বুঝছো, এটা হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। এটা লাইক অর্ডার অফ n প্লাস অর্ডার অফ n log n কেন,
সর্টিং এর জন্য। হ্যাঁ, সর্টিং এর জন্য হচ্ছে n log n। হুম, আচ্ছা। সর্ট করা শেষ, সর্ট করার পরে আমরা একটা while loop চালাই, চেক করছি না? হুম। ওইটা কি জাস্ট একটা while loop চালাইছে, কোনো ইনার while loop ছিল না? না। সো ওইটা কি তাহলে কি অর্ডার অফ n, না। জাস্ট আমরা পুরো একটা লিঙ্ক লিস্ট থ্রু ইটারেট করছি। হুম। হুম, সো এটাই হচ্ছে তাহলে কি, দেখো আমরা অর্ডার অফ n প্লাস অর্ডার অফ n log n, তাই না? হুম। হুম। এটাই ক্লিয়ার। হ্যাঁ। এখন আমরা দুইটা সলিউশন দেখলাম। হ্যাঁ, দুইটা সলিউশনে কি দেখলাম, একটা হচ্ছে কি আমার অর্ডার অফ n স্কয়ার, আর একটা হচ্ছে অর্ডার অফ n প্লাস অর্ডার অফ n log n। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে বলি যে না, আমি চাইতেছি টাইম কমপ্লেক্সিটি হোক শুধুমাত্র অর্ডার অফ n, জাস্ট আমার একটা সিঙ্গেল ইটারেশনে তুমি এই জিনিসটা রিমুভ করে দিবা, শুধুমাত্র অর্ডার অফ n, তাই না? এটা হচ্ছে একদম পুরা অপটিমাল সলিউশন। এটা হচ্ছে আমার নেইভ সলিউশন। নেইভ মানে হচ্ছে আমার ব্রুট ফোর্স সলিউশন, ঠিক আছে? এটা হচ্ছে একটু একটু অপটিমাল, একটু অপটিমাল। আর এটা হচ্ছে একদম পুরো অপটিমাল সলিউশন, অর্ডার অফ এন এ করা, টাইম কমপ্লেক্সিটি অনেক ফাস্ট। আমাদের কি বলে দিবে হ্যাঁ, তোমার কথা বুঝি নাই। আমাদেরকে অর্ডার করতে দিবে এরকম কিছু লাইক বলে দিবে? না, তোমাদেরকে এরকম বলে দেওয়ার কথা না, এটা 221 এ বলে। তোমাদেরকে হয়তো বলতে পারে যে তোমার টাইম টাইম কমপ্লেক্সিটি কত। এখন আসি আমি ওই পর্যন্ত আসি। এখন বলো। হ্যাঁ, হ্যাঁ, বলে দিছে তো। আমি যেটা পাঠাইলাম আপনাকে স্ক্রিনশট, ওখানে বলে দিছে আমার কোড কেমনে হচ্ছে এটা আমি যাতে বুঝতে পারি হ্যাঁ, এখন কমপ্লেক্সিটি। ধর, এখন ধর এই যে অর্ডার অফ এন, তাই না? হুম। এই যে অপটিমাল ওয়েতে আমি সলভ করতে চাই, রাইট? এই হুম। যে আনসর্ট রিমুভ লিঙ্ক লিস্ট, রিমুভ এ নোড ফ্রম আনসর্টেড লিঙ্ক লিস্ট, ঠিক আছে? হুম। So, এই যে অপটিমাল ওয়েতে সলভ করতে চাই, এইখানেই আসে হচ্ছে আমার হ্যাশ টেবিলের কনসেপ্ট। আমরা হ্যাশ টেবিল ইউজ করে এই জিনিসটা হচ্ছে আমরা অপটিমাল করব, অর্ডার অফ এন এ করব। কিভাবে করব কারণ আমরা দেখবো এটা কিভাবে করব। লেটস একটা লিঙ্ক লিস্ট নিই। ধরো আমার আছে হচ্ছে 10, দেন তারপর আসে হচ্ছে আমার 20, দেন 30, দেন তারপর হচ্ছে আমার আসবে হচ্ছে 10, দেন তারপর আসবে হচ্ছে আমার ধরো 20, দেন না। এখন আমাকে বলো এটা আউটপুট কি আসবে? 10 আসবে, 20 20 আসবে, 30 আর আর 30 আসবে, তাই না? হুম। আমার ডুপ্লিকেট গুলা কি রিমুভ হবে। হুম। ওকে, এখন খেয়াল করে দেখো যে আহ, আমরা একটা হ্যাশ টেবিল ক্রিয়েট করি। ওকে, হুম। হ্যাশ টেবিল। হুম, আমরা তার কিটাকে স্টোর করি। ওকে, তো মানে আমি হ্যাশ টেবিলের ইয়াটা দিই হচ্ছে, ধরো যদি এখন এটা তোমাকে ডিপেন্ড করে, ধরো এই লিঙ্ক লিস্টের ভ্যালুটাকে আগে চেক করবা যে ইন্টিজার নাকি স্ট্রিং, ঠিক আছে? এটা আগে চেক করবা। ধরো ধরে নিতেছি লিঙ্ক লিস্টের ভ্যালুগুলো আছে ইন্টিজার, সো হ্যাশ টেবিলে আমরা ক্রিয়েট করব ইন্টিজার, আর ডেটা টাইপ দিব বুল, হুম। ঠিক আছে? হুম। ওকে, দেন নাম দিলাম হচ্ছে আমরা টেবিল নিউ, দেন হ্যাশ টেবিল, দেন ইন্টিজার, ঠিক আছে? হুম। ক্রিয়েট করলাম। ওকে, এবার আমরা এখানে হচ্ছে আমার কারেন্ট, হুম, কারেন্ট থাকবে, ঠিক আছে? এখন আমি কি করব, যখন আমার কারেন্টে আসবে আমার হ্যাশ টেবিলে স্টোরড হবে কি 10। হুম, হ্যাশ টেবিলে স্টোরড হবে 10 কমা ট্রু, ঠিক আছে? হুম। হুম। দেন কারেন্টটা এখানে আসবে, হ্যাশ টেবিলে স্টোরড হবে কি 20 কমা ট্রু, হুম।
হ্যাশ টেবিল এখানে আসবে, কারেন্ট এখানে আসবে, হ্যাশ টেবিলে স্টার্ট হবে কি 30, ট্রু, ঠিক আছে। দেন হ্যাশ কারেন্টটা যখন এই জায়গায় আসবে, তখন যখন এটা হ্যাশ টেবিলে স্টোর হইতে যাবে, ওয়েট, আমরা 10 কিন্তু স্টোর করছি এন্ড ট্রু, তার মানে কি যে আমার 10 এন্ড ট্রু অলরেডি আমার স্টোর, রাইট? তার মানে এটা কি ডুপ্লিকেট? হ্যাঁ, এটা আর করবে না। বাট দেন আবার যখন কারেন্টে 20 আসবে, ওয়েট, 20 আমার স্টোর, আমার দরকার নাই, এটা ডুপ্লিকেট, রিমুভ। তার মানে দেখো কি 10 20 থেকে গেছে না আমার। হ্যাঁ, তার মানে হ্যাশ টেবিল ইউজ করে আমি জাস্ট একটা সিঙ্গেল ইটারেশনে এই জিনিসটা কি করলাম, অপটিমাল করলাম অর্ডার অফ n। বাট এখানে এটা হচ্ছে আমি টাইম কমপ্লেক্সিটিতে একদম পুরা হচ্ছে মানে অপটিমাল এনেছি, বাট এই জায়গায় আমি একটা এক্সট্রা স্পেস নিছি। বলতে পারবা কি একটা এক্সট্রা স্পেস নিছি? আমি একটা হ্যাশ টেবিল ক্রিয়েট করছি, এইটা হচ্ছে আমার অর্ডার অফ n। আমরা একটা n লেন্থের হ্যাশ টেবিল ক্রিয়েট করছি, এটা হচ্ছে আমার স্পেস কমপ্লেক্সিটি। বাট আমরা আগের দুইটাতে কোনো স্পেস ক্রিয়েট করছি বলো না। সো আগের দুইটাতে, প্রিভিয়াস দুইটাতে আমার টাইম কমপ্লেক্সিটি ছিল অর্ডার অফ 1, কোনো আমি কিছু ক্রিয়েট করি নাই, বুঝছো? হ্যাঁ, বাট টাইম কমপ্লেক্সিটি ওয়াইজ আমার এই জিনিসটা অপটিমাল, বাট স্পেস কমপ্লেক্সিটি ওয়াইজ আমার আগের দুইটা অপটিমাল। বুঝতে পারছো যে আমরা কিভাবে এখন হ্যাশ টেবিল ইউজ করে এই প্রবলেমটা সলভ করব? এখন বলো হ্যাশ টেবিল ইউজ করে প্রবলেম তুমি সলভ করতে পারবা? হ্যাশ টেবিলের প্রবলেম হ্যাশ টেবিল ইউজ করে তুমি কি এই 10 20 30 এই যে এই লিঙ্ক লিস্টে এই আনসর্টেড এটা সলভ করতে পারবা? সেম লিঙ্ক লিস্টের মতোই তো। হ্যাঁ, এটা ধরো আমি তোমাকে দেখাই দিতাম, ঠিক আছে, তাও দেখাই দিতেছি। এটা কি হ্যাশ টেবিল? এই যে দেখো, সো ওরা হচ্ছে, এটা কি আমি জাভাতে না, জাভাতে তো এই যে এরা এক একটা এক এক, আচ্ছা ম্যাক্সিমাম জাভাতে হ্যাশ টেবিলের ইউজের বদলে আমরা ইয়া ইউজ করি, বুঝছো? এটা সেট ইউজ করছে, তারা আমরা অন্য সলিউশনে দেখি। সলিউশন, আচ্ছা দাঁড়া, আমরা এখানে তো যেহেতু ওরা ইয়া ইউজ করছে, এই যে ধরো তোমাকে জাস্ট এই একটা ফাংশন দিয়ে দেবে, জাস্ট এতটুকু, দেখছো, ক্লাস সলিউশন এতটুকু, জাস্ট তোমার এখানে এবার কোডটুকু করতে হবে। হুম, দাঁড়াও আমরা এই জিনিসটা একটু কপি করি, এই কোশ্চেনটা, ওকে, এই কোশ্চেনটা কপি করে চ্যাট জিপিটি দিয়ে বলি এটা হচ্ছে আমাকে হ্যাশ টেবিলে ইয়া করে দিতে। আমি হলে হ্যাশ ম্যাপে করতাম, হ্যাঁ, বাস হ্যাশ টেবিলের থেকে ফার্স্ট solve this question using hash table in Java. ওরা হ্যাশ সেট ইউজ করছে, এই যে দেখো আমার একটা হ্যাশ টেবিল ক্রিয়েট করছে, ঠিক আছে, দেন কি দিছে ইন্টিজার, এখানে কোশ্চেনে এই জিনিসটা হচ্ছে ইন্টিজার আকারে আছে,
সো কোশ্চেন দেখবা যে আগে ইন্টিজার নাকি সরি কোশ্চেনে স্ট্রিং আকারে আছে 5 2 2 4 এগুলো স্ট্রিং আকারে আছে। সো কোশ্চেন দেখবা যে এটা স্ট্রিং আকারে আছে নাকি ইন্টিজার আকারে আছে। সো হ্যাশ টেবিলটা ক্রিয়েট করে নিবা, ঠিক আছে। দেখো কি ইন্টিজার এন্ড বুলিয়ান যেটা আমি দেখাইছি। দেন অ্যাজ ইউজুয়াল দেখো যে ইটারেট করব আর চেক করব যে ইফ টেবিল ডট কন্টেইনস কি, এখানে কন্টেইনস কি দিছে। হ্যাঁ, আমরা হ্যাশ টেবিলের থেকে যখন একটা কি চাই ডট কি দিয়ে না, সরি ডট কি না ডট গেট দিয়ে না। হ্যাঁ, সো টেবিল ডট গেট দিয়ে আমরা চেক করব যে কারেন্ট ডট ডাটা। হ্যাঁ না ঠিকই তো আছে, টেবিল ডট কন্টেইনস কি যদি থাকে। ও হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তো ইজ ফাংশন। হ্যাঁ, টেবিল ডট কন্টেন্টস কি যদি এটা থাকে তার মানে কি আমার কি করতে হবে, ওই নোটটা স্কিপ করতে হবে, ডিলিট করতে হবে। তার মানে জাস্ট ওই নোটটা ডিলিট করে কারেন্ট দিছি। ডট ডেটা মানে হুম বুঝি নাই কারেন্টটা কি? কারেন্টটা কারেন্ট ডট ডেটা, এই যে ডেটাটা কি? কারেন্ট ডট নট কারেন্ট, আচ্ছা এরা একটু ভুল করছে। এখানে হচ্ছে কারেন্ট হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করে নিবা। কারেন্ট ইজ ইকুয়াল, এই যে ভুল করেন, এই যে কারেন্ট ইজ ইকুয়াল টু হেড। হ্যাঁ, বাট কারেন্ট ডট ডেটাটা কোত্থেকে আসছে? আচ্ছা আমি তোমাকে একটা জিনিস ভালো করে বলি যে এই যে কারেন্ট ডট ডেটা, ঠিক আছে, ডট ডেটা, ডট কি, ডট ভাল, এগুলা হচ্ছে লিঙ্ক লিস্টের এক মানে আমার যে ক্লাস থাকে সেই ক্লাসের হচ্ছে ফাংশন। যেমন দেখো এই ক্লাস নোডে ও লিখছে ডেটা, এই জায়গায় ডেটার বদলে যদি ও কি দিত তোমার কি ইউজ করতে হইতো, এই জায়গায় ডেটার বদলে যদি ভাল দিত তোমার ভাল ইউজ করতে হইতো, এই ডেটার বদলে যদি আমার নাম দিত আমার নাম ইউজ করতে হইতো। বুঝছো? এইগুলা হচ্ছে গিয়ে যে তুমি কোনো প্যারাই খাবা না যে ডেটাটা কি, তুমি ডেটা কি ভাল মানে বুঝবা যে আমার ওই ভ্যালু, জাস্ট লিঙ্ক লিস্টের ভ্যালু, ঠিক আছে। ডেটা কি ভাল যাই থাকুক তুমি বুঝবা যে এটা হচ্ছে আমার ভ্যালু চেক করতেছে। বুঝছো? সো যদি চেক হয় তাহলে কি করবা, নেক্সট 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 মানে রিমুভ করে দিবা যদি সেম হয়, তাই না? আর যদি সেম না হয় তার মানে ওইটা কি করবা, ওইটাও তো কানেক্ট করে দিব। ওইটা কানেক্ট করবা না, ওইটা হচ্ছে হ্যাশ টেবিলে কি করবা, পাঠাবা। পাঠাবা যেমন এই দেখো আমরা কারেন্ট ডট নেক্সটে গেছি, এটা আগে চেক করছি যে আমরা এই জিনিসটা হ্যাশ টেবিলে আছে কিনা, নাই, আমরা হ্যাশ টেবিলে ওটা ইনসার্ট করে দিছি। বুঝছো? এটা অ্যাজ রেজাল্ট কোড, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কোডটা দিয়ে দেন। আচ্ছা আমি এখনই হচ্ছে গিয়ে আপলোড করে দিতেছি। আচ্ছা না আমি আপলোড ক্লাস শেষে আপলোড করে দেব, ঠিক আছে। আনসর্টেড। এই গেল হচ্ছে আমার কি বলে হ্যাশ টেবিল। আর ধরো এখন চিন্তা করো যে তোমাকে এটা এখানে বলছে যে এটা টাইম কমপ্লেক্সিটি কত বের করতে। সো টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের হয় জানো, আমি তোমাকে একদম পুরো ইন ডিটেইলসে একবার জাস্ট দেখাই দিই। এই জিনিসটা ইনিশিয়ালাইজ করছি না, এইটা হচ্ছে আমার ও অফ 1, এটা হচ্ছে ও অফ 1, এই জিনিসটা চলবে হচ্ছে আমার ও অফ n টাইম যতটুকু নোড আছে। এই জিনিসটা হচ্ছে ও অফ 1, 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 ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ও অফ 1। আমরা এই কনস্ট্যান্ট যেগুলা, বুঝছো, আমরা এই যে কনস্ট্যান্ট যেগুলা সেগুলো হচ্ছে আমরা ইগনোর করি, এগুলা টাইম কমপ্লেক্সিটিতে আনি না, এগুলো হচ্ছে আমরা ইগনোর করি। আমরা জাস্ট ফোকাস করি যে আমার লুপটা কতক্ষণ চলতেছে, জাস্ট সেইটা ফোকাস করি। বুঝতে পারছো এবার? তো দেখো এবার লুপটা কতক্ষণ চলছে, যতক্ষণ পর্যন্ত আমার লিঙ্ক লিস্টটা লেন্থ না পৌঁছায়। তার মানে কি n যতটা n নোট n টাইমস নোট যতগুলো আছে ততটুকু চলছে। তো এটা হচ্ছে অর্ডার অফ n, বাট এই জায়গা হচ্ছে আমরা একটা হ্যাশ টেবিল নিছি, তো এটা হচ্ছে অর্ডার অফ n স্পেস কমপ্লেক্সিটি। একদম পারফেক্ট একটা এক্সাম্পল, ঠিক আছে। এটা কি কোনটা? এটা অর্ডার অফ n না? হ্যাঁ এটা অর্ডার অফ n, টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n, যেহেতু একটা হ্যাশ টেবিল আমরা নিছি, সো স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। এটাকে যদি আমরা সর্ট করে তারপর আবার করতাম তাহলে? হ্যাঁ তাহলে যদি সর্ট করে তাহলে করতাম, তাহলে আমার আসতে হচ্ছে অর্ডার অফ n n প্লাস অর্ডার অফ n log n, which is costly, এটা কস্টলি, ঠিক আছে, এটা হায়ার টাইম কমপ্লেক্সিটি rather than n।
এটা লোয়েস্ট, বুঝছো? আচ্ছা, এই গেল হচ্ছে আমার ওভারঅল হচ্ছে কি আমার হ্যাশ টেবিল। আর তাহলে হচ্ছে হ্যাশ টেবিল ভালো করে করলাম, লিঙ্ক লিস্ট মোটামুটি পারি, আবার রিভিউ করা লাগবে, এরে পারি, এরে ওই